মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি, এসো তো দেখি এইদিকে। বলো কি হয়েছে? ও নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে নারদ, তার শেষ জীবনে কি গতি হয় গো? কথাটা শোনার পরে দেবর্ষি নারদ শোনা মাত্র বলে বলেন, ও মামা আমি ভগবানের কাছে থাকি, বিনাতে হরি নাম করি, কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি তুমি জানো না? তুমি ভগবানের কাছে থাকো বলে না, তবে মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে যাব আর উত্তরটা নেব, তোমাকে বলে যাব। নারদের বাবাটা কে? ব্রহ্মা, ব্রহ্মার পুত্র নারদ। তো এইবার ব্রহ্মলোকে গেছে, আর মর্তধামের মা বলছে নারদ তুমি কিন্তু আমার উত্তরটা দিয়ে তবে যাবে, যেন ভুলে যেও না আমার কথা। তা নারদ বলছে মা যখন তোমার প্রশ্নের উত্তর পাবো আমি তোমাকে দিয়েই যাব। ঠিক আছে। এইবার নারদ গেছে বাবা ব্রহ্মার কাছে, পিতা ও পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তাদের গতি কি হয় গো পিতা? চতুর্মুখে ব্রহ্মার চোখ বড় বড় হয়ে গেছে। ও নারদ, এই প্রশ্ন তো কোনোদিন আমার মনে জাগেনি যে ভগবানকে ডাকলে আমাদের গতি কি হবে। সে কি আমি জানি না, তুমি আমার বাবাও জানো না, তাহলে কে জানে? বলে দেখো আমার মনে হয় একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। ওমা কে গাঁজা খায়? তোমরা দেখেছো মহাদেব গাঁজা খাচ্ছে? দেখনি তো? তাহলে দেখনি কোন সাহসে বললেন মহাদেব? মানে বাবার নামে এমন বদনামটা রটেছে না, যখনই বলবো গাঁজা কে খায় একজনের নাম উঠবে বাবা ভোলানাথ। কিন্তু একটা কথা মনে রেখো, বাবা তো পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, সব থেকে বড় বৈষ্ণব। আর বাবা বৈষ্ণব হয়ে বাবা কোনোদিন গাঁজা খায় না, কোনো শাস্ত্রে লেখা দেখাতে পারবে না যে বাবা গাঁজা খায়। তাহলে বাবাকে দাও, বাবা কি করে? বাবা তো বৈষ্ণব, ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি ওরা খাবে বলে ওদের জন্য নেয়। বাবা কোনোদিন গাঁজা খায় না। আর খবরদার কোনোদিন বলো না বাবা গাঁজা খায়, বাবা গাঁজা খায় না। বাবার একটাই নেশা, বাবার শুধু হরি নামের নেশা। আজকের ব্রহ্মা আর নারদ বাপ বেটা দুজনে যাচ্ছে শিবের বাড়ি। আমার শিবের বাড়ি কোথায়? আমি গান গাইবো কি? আমার থেকে তো শুনে শুনে মুখস্থ করে রেখেছি। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। নন্দী ভিঙ্গি, হ্যাঁ রে বাবা কোথায় গেল? নন্দী ভিঙ্গি খুঁজে পাচ্ছে না, বলে দাঁড়া আমি দেখছি। ব্রহ্মা ধ্যানে বসেছে আর নারদও ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জানো? ওমা কৈলাসের থেকে তো বাবার আরো একটা প্রিয় জায়গা আছে। কোন জায়গা? শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। আচ্ছা বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর খালি উল্টো পাল্টা কথা বলে, নামে হরি নাম করে। তাহলে শিব ঠাকুরের বাহন ষাঁড়, মানে বৃষ। এইবার ধ্যানে বসেছে, ধ্যানে বসে কি করছে জানো? দেখতে পাচ্ছি ব্রহ্মা নারদ বাবা ওই ষাঁড়ের পিঠে উঠে শ্মশানের মাটিতে রাতের অন্ধকারে বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি, আরে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি। চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আরে বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিবি গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকে ছাই ভাষ্য গায়ে মা, শ্মশানে মশানে থাকে ছাই ভাষ্য গায়ে মা, শ্মশানে মশানে থাকে ছাই ভাষ্য গায়ে মা।
শ্মশানে নারদ তুমি ছুটে এসেছো, কি ব্যাপার? হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, পূজা অর্চনা করে, তার শেষ জীবনের গতি কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে আজকে দেবর্ষি নারদের উত্তরে বললেন, নারদ, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। আমার নামের নামই কে? নারায়ণ। বলে চলো তার কাছে যাই। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে কে? ব্রহ্মা, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ। দয়াময়, অদয়াময়, এদিকে এসো। ডাকছো? প্রভু, যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, তার শেষ জীবনের গতি কি হয় গো ঠাকুর? নারদের কথা শুনে বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, আর তুমিও জানো না, তাহলে কে জানে? বলে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দেবে। কারা প্রভু? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নের জলে ওই গাছ তলায় নিশি যাপন করে, যারা কৃষ্ণ ছাড়া জানে না, যাদের দেহ মন প্রাণে জীবনে যৌবন কৃষ্ণ চরণে অর্পণ করেছে, অনারদ, তুমি সেই ভক্তের কাছে যাও, আর গেলেই তুমি প্রশ্নের উত্তর পাবে। তা নারদ বলছে, ঠাকুর, সেই ভক্তটা পাবো কোথায়? ভগবান বলছে, চলো আমি তোমাকে নিয়ে যাব। কোথায় ঠাকুর? বলে কেন? মর্তের মাটিতে। মর্ত ঠাকুর, ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায়, ওইখানে ভক্ত আছে? বলে নারদ, ওরা খাগ আর ঘুমাগ আর যাই করুক, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো নারদ, আজকে আমরা চারজনে বৈষ্ণব সেজে সেই ভক্তের বাড়িতে যাব। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখি যাই। তাহলে আমরা কোথায় যাব? শোনো নারদ, আমরা যাব কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আজ বিশ্রাম এলো লইবা তবে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আস্তে ভগবান আসছে সন্দীপনী মণির বাড়ি। এই সন্দীপনী মণিটা কে জানো? আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু। কৃষ্ণ সুদামা এরা সবাই শিক্ষা গ্রহণ করেছিলেন।
আজকের এই সন্দীপনী মণিকে পরীক্ষা করতে যাচ্ছেন আমার ভগবান, যে কেমন ভক্ত আমাকে দেখতে হবে। এই সন্দীপনী মণি বাবা একেবারে অন্য ধরনের ভক্ত। অন্য মানে কেমন বলছি বাবা, আপনারাও ভক্ত, আমিও ভক্ত, আমার সম্প্রদায়ও ভক্ত, আমরা সবাই ভক্ত, কিন্তু আমরা এক ধরনের ভক্ত। আর সন্দীপনী মণি একেবারে উল্টো। উল্টো মানে কিরকম জানো? এই সন্দীপনী মণির একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিনিয়ত আগে বাবা ওই যমুনায় স্নান করে ওই ভিজে কাপড়ে ব্রহ্ম মুহূর্তে স্নানে যেত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি যেত যমুনা স্নানে। আর যমুনা স্নান করে বাবা ঘরে এসে বাবা ওই ভিজে কাপড় ছাড়তো না, ওই ভিজে কাপড়ে দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। কেন কাঁদে? ভগবানের জন্য না, একদিনও ভগবানের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কেন? তার একটা সংকল্প, স্নান করবে, দরজায় ভিজে কাপড়ে বসবে, একটা অতিথি সেবা দেবে, তারপরে ভিক্ষায় যাবে, তারপরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। এটা তার সংকল্প প্রতিদিন। আর অতিথি সেবা যদি দিতে না পারে সেদিন মা সন্দীপনী মণি ভগবানকেও সেবা দেয় না, আর সেদিন নিজেও প্রসাদ পায় না। তো এই সন্দীপনী মণি আজকের কেমন দিনটা দেখেন। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে, আর ঠিক দুপুর বেলা আমার ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে অতিথি রূপে আজকে সন্দীপনী মণির দরজায় এসেছে। আর দুপুর বেলা এসে সন্দীপনী মণি তখন তো সকালবেলা ভোগ ওই অতিথি সেবা হয়ে গেছে, এইবার ভিক্ষা করে যা জোগাড় করেছে রন্ধন করে আমার ভগবানকে নিবেদন করেছে। আর নিবেদন করে বসে বসে কাঁদছে, দয়াময় সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি, ডাকতে ডাকতে আজ আমার নিজের যাবার সময় হয়ে গেল। আমার দম তো পড়ে গেল, চুল পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। তুমি কি আমার ডাক শুনতে পাও না দয়াময়? এত ডাকি এত কাঁদি, আমার ডাক কি তোমার চরণে যায় না? ওগো দয়াময়, বলো না গো ঠাকুর, দেখা দেখা ওগো তুমি নাকি করুণা করুণা এত ডাকি এত কাঁদি, কেন তুমি আমার ডাক শুনতে পাও না? আমি কোথাও গেলে দেখা দাও না প্রভু, পাবনি একবার কৃপা করো। ওগো দয়া আমি কোথায় বলো না, আমি কবে তোমার দর্শন পাবো? কোথায় গেলে তোমায় পাবো বলে দাও। ওগো দয়া নয়া
ভগবানের চরণে বসে রইল। ভগবানের চরণে নিবেদন এখনো হয়নি মা, আর দরজায় এসে ভগবান অতিথি রূপে ডাক দিয়ে এলো, মণিমা বাড়িতে আছো কেউ? যেই না বলেছে মণিবর বাড়িতে আছো, চমকে উঠেছে। কেন? মানুষের ডাক আর ভগবানের ডাকে মা তফাৎ। কোনদিন কারোর যদি ভগবান ডাক দেয়, সে ডাকের সঙ্গে বাহ্যিক জগতের ডাক এক নয়। সে ডাক তোমায় কেউ কোনোদিন ডাকবে না। সন্দীপনী মনে যেই না বুঝতে পেরেছে কেউ এসেছে, তাড়াতাড়ি করে পারসনা মন্দিরে রেখে দরজায় গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব বসে আছে। বাহ 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 বাহ, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব এসেছে। আসুন আসুন আমার ঘরে আসুন। মায়েরা চিনতে পারলো না, ধরতে পারলো না। ভগবান যার ঘরে যায় তার ঘরে গিয়ে ধরা দেয় কি? ভগবান এসে কাঙালের মতো বাবা আঁচলটা পেতে বলছে, মণিবর কিছু খেতে দিতে পারবে? 3 দিন হয়ে গেল গোবৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ কিচ্ছুটি খেতে দেয়নি, খেতে দিতে পারবে? যেই না আঁচলটা পেতেছে, হায় রে, যে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, সেই ভগবান ভক্তের দুয়ারে আঁচল পেতেছে। কেন? ভগবান এটাই বোঝাতে চাইল, ভগবান ধনীদের নয়, বড় লোকেদের নয়। এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদেরই হয় যারা দিনহীন পথেরই ভিখারি কাঙাল, দিন আনে দিন খায়, কম রোজগার, তারাই তো ভগবানকে ভালোবাসতে শিখেছে। যার আছে দেখবে সে ভগবানকে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। দয়াময়, তুমি তোমায় কাঙাল করে দিয়েছো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু কাঁদে। একটা কথা মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত যদি তোমরা হও, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত হলে পার আছে। যদি কৃষ্ণ ভক্ত হও, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। মনে রেখো, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, কোনদিন ভক্তি সর্বনাশ করে না। আমরা বলি ভুল আর আপনারা শোনেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। সব নাশ করে দেয়। কি নাশের কথা বললো? তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসো, চিরজন্মের মতো ভগবান কেড়ে নেবে। তারপরেও যদি তুমি চরণ না ছাড়ো, তারপরে ভগবান তোমাকে কৃপা করে আশ্রয় দেয়। ওজি ভক্তে তাই গৌর প্রেমানন্দে। ভক্তে ভগবান
তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে যেই না ভগবান আমার আঁচলটা পেতেছে, সন্দীপনী মনি ওই চারজনকে দেখে বললেন আসুন আসুন আমার ঘরে আসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। কিন্তু ঘরে গিয়ে মা চাল ডাল রেখেছিল পাত্রে, যেই না হাড়িটা খুলেছে একটাও চাল ডাল দেখতে পাচ্ছে না। গেল কোথায়? ওই যে সব নাশ করে দিতে হবে না, সব শেষ করে দিয়েছে, কিছু ঘরে নেই। ভগবান ভাবলে একটু ঘষে মেজে নিতে হবে না, যে আমার ভক্ত না আমার নকল ভক্ত। শাকরা যেমন দেখে নেয় কষ্টি পাথরে ঘষে সোনাকে, ওটা আসল সোনা না আমার নকল সোনা। ভগবানও ভক্তদের দেখি না, এটা আমার আসল ভক্ত না এটা আমার নকল ভক্ত। যেই না ঘষে দেখতে গেল, আর ঘষে দেখতে গিয়ে বাবা ওদিকে যা যা খাবার বস্তু ছিল সব ভগবান খেয়ে ফেলেছে, কিচ্ছুটি পড়ে নেই। আর যখনই কিচ্ছুটি পড়ে নেই, সন্দীপনী মনের একটা 5 বছরের ছেলে আছে, যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। ডাক দিয়েছে, বটু বটু রে। বাবা আমায় ডাকছিলে? আরে খোকা, আমি এই যে এখানে হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি জানবো কি করে কোথায় চাল ডাল রেখেছো? বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো। 5 বছরের একটা বাচ্চার কত চেতনা দেখে, তুমি কাঁদছো বাবা? হ্যাঁ রে খোকা, আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারিস আমি কি দিয়ে সেবা দেব? ও তুমি এই জন্য ভেঙে পড়ছো? দাও একটু ঝোলাটা আমায় দাও তো দেখি, আমি একটু নগর থেকে ভিক্ষে করে এনে দিই। তুই পারবি? তুই পারবি? কেন পারবো না বাবা, তুমি আছো, আমার মা আছে, তাই আমার কোনো চিন্তা নেই। কিন্তু যেদিন আমার মা থাকবে না, যেদিন আমার বাবা থাকবে না, যেদিন আমার পৃথিবীতে কেউ থাকবে না আপন বলতে, আমার তো ভিক্ষা করেই বৈষ্ণব সেবা দিতে হবে। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা বাবা এই না হলে আমার ছেলে। ঠিক আছে বাবা, তবে শোন তুই কিন্তু যাবি না দূরে, কাছাকাছি তুই একটা বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে চলে আসবি। ঠিক আছে বাবা, আমি যাবো আর আসবো। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে, ছেলে জীবনে কোনোদিন যায়নি, আজকের প্রথম। আর ভিক্ষার ঝোলাটা যেই না নিয়েছে, ভগবান ওদের বাড়িতে মাথায় হাত দিয়ে বসেছে। হায় হায়, আমি এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যা ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হবে, তাহলে ছেলেটাকে তো একটু পরীক্ষা করতে হবে, নাহলে বুঝবো কি করে ও ছেলে আমার ভক্ত কিনা। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। ওদেরই বাড়ি বসে থাকতে থাকতে ভগবান কি করেছে জানো? একটা ওই বটুর মূর্তি ধরেছে, মানে সন্দীপনী মনির ছেলে হয়েছে, আর ছেলে হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আর এবারে আসল বটু তো জানে না যে ওর রূপ ধরে ভগবান ভিক্ষা করে নিয়ে এসেছে, তো জানে না। ছোট্ট ছেলে ভিক্ষার ঝোলাটা নিয়ে সবার আগে বাবাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। এগো ছেলে পুলেদের প্রণাম প্রণাম শেখাচ্ছ তো? নিজেরাই করে না। এখন বাবা সব সুই স্টেপা প্রণাম হয়েছে। পুরুষ যারা তাদের হবে দণ্ডবত প্রণাম, মানে একেবারে মাটিতে শুয়ে পড়ে। ওটা মেয়েদের নয়, আমাদের নারী জাতিদের নয়। যারা পুরুষ তাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হবে। আর আমাদের আপনাদের হাঁটুটা মাটি রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে, এটা নিয়ম। কোনোদিন যেন তোমরা মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না, এটা অপরাধ, খুব অন্যায়। তো আজকে ছোট্ট ছেলেটা বাবাকে প্রণাম করেছে, এগুলো শেখাতে হবে মা। প্রত্যেকদিন সন্তানদের শেখাবে, ঘুম থেকে উঠে সবার আগে এই ধরিত্রী মাটিটাকে আগে প্রণাম করতে হবে। ভালো করে বুঝবেন কেন বললাম, এগুলো চেতনা বাবা।
শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে হবে না, আধ্যাত্মিক চেতনাটা লাগবে। এই যে মাটিটাকে প্রথম সকালবেলা প্রণাম করা সবার কর্তব্য। কেন? ভালো করে বিচার করে দেখেন, সকালবেলা হলেই আমরা মায়ের বুকের উপরে পা তুলে দাঁড়াবো, সকাল হলেই মলমূত্র ত্যাগ করবো এই মায়ের বুকের উপরে। প্রতিদিন সকাল হলে আমাদের নিত্য প্রয়োজন এই মাটির উপরে। গাড়ি, ট্রেন, ট্রাম, বাস এই মাটির উপর দিয়ে যাচ্ছে। এই মাটিতে খনন করে বীজ বপন করে অঙ্কুরিত করে সেই ফসল ফলিয়ে আমরা কিন্তু সেবা করছি। তাহলে প্রতিনিয়ত কর্ম, নিত্য কর্ম মাটির উপরে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে একবার সকালবেলা হলে এই বিছানা থেকে নামার আগে একবার মাকে প্রণাম করা? মাকে প্রণাম করে বলো যে মা, সারা দিন আমি তোমার বুকের উপরে পা দেব, তুমি নিজ সন্তান মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। এই শিক্ষাগুলো দিতে হবে। তুলসী গাছে জল দে, এই শিক্ষাগুলো দিতে হবে। প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করতে হবে। কেন? ভালো করে বিচার করেন। এই যে বাবা মাস গেলে মাস ইলেকট্রিকের বিল কত দিচ্ছে, আর যে সারাদিনে এত আলো দিয়ে যাচ্ছে, কি গো, তাকে একটা প্রণাম করতে হবে না? তার তো টাকা পয়সা লাগে, তাহলে শুধু একটা প্রণাম। এইগুলো প্রতিনিয়ত আমাদের সন্তানদের শেখাতে হবে। এইভাবে যদি সন্তান তৈরি করো, তাহলে সে সন্তান বড় হয়ে কোনোদিন অসৎ পথে যাবে না। অসৎ পথে যেতে গেলে তাকে 5 বার অন্তত ভাবতে হবে, এই ধর্মের চিন্তা তাকে করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকের ছোট্ট ছেলেটা বাবাকে প্রণাম করেছে, প্রণাম করে পাশে আছে ভগবানের মন্দির, আর ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার মার জন্য নয়, আমার বাবারও জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা। দেখো আমি যেন 2টি চাল ডাল পাই। ভগবান মনে মনে চিন্তা করছে, বেটা তুমি যাও, তোমার জব্দ আমি করব। ও তো জানে না ওর আগে ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো ছিল কৃষ্ণ দুঃখ সুখে সিন্ধু দরজায় গিয়ে দাঁড়িয়ে সে সমস্ত ব্রজমাইরা বলে বলে
সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, 5 মিনিট আগে তুই ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া, এইবার তোকে মজা আমি দেখাবো। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত যন্ত্রণা পেতে হয়। আমি যদি জানতাম, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না, আমি একটা দিন তোকে ভালোবাসতাম না কৃষ্ণ। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, হায় রে, ছেলেটাকে কি আমি বেশি শাস্তি দিলাম? এত মার মেরেছে, লোকেরা গা দিয়ে রক্ত পড়ছে। শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি অতিথি সেবা, বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আমি রাখবো না। এই জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান চিন্তায় পড়ে গেল, এই রে, ছেলেটা যদি এমন ভাবে জলে ডুবে মারা যায়, আমার তো ভগবান নামে কলঙ্ক হবে। যাই, ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? কি করেছে জানো? একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধরে ওই বটুর কানের কাছে উড়ে উড়ে এসেছে। এই বটু শোন, তোকে না এই মথুরায় কেউ ভিক্ষা দিল না তো কি হয়েছে, চলে যা, যা তুই এক্ষুনি চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাব। ছুটতে ছুটতে গেল যমুনার ঘাটে, কিন্তু গেলে কি হবে গো? 5 বছরের বাচ্চা সাঁতার জানে না, নদীতে নৌকা নাই আর মাঝিও নাই, তাহলে মা নদীটা পার হতে পারবে কি? মা পারবে? সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, তাহলে পার হবে কি করে? পারবে পার হতে? পারবে না। পারবে কারা পারে? যাদের জীবনে বিশ্বাস আছে। কৃষ্ণ রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, সেই তো মরতে হবে, আগে আর পরে। চল, আমার বাবা ছোটবেলা থেকে শিখিয়েছে যে পৃথিবীতে বিপদে যখন পড়বে বাবা কৃষ্ণ চরণ আশ্রয় করবে। তাহলে আজকে আমি দেখব কৃষ্ণ তুই আমাকে বাঁচাস কিনা। আমি তো সাঁতার জানি না, নেমে যাব দেখি জলে, তুই কি করিস? মারলে তুই মারবি আর রাখলে তুই রাখবি। কত বিশ্বাস দেখেন একটা 5 বছরের ছেলে, এক বুক বিশ্বাস নিয়ে একেবারে চোখটা বন্ধ করে বাবা গটগট করে নেমে যাচ্ছে, মানে গলা পর্যন্ত নেমে গেছে মা, আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। আর গলা পর্যন্ত জলে নেমে চোখটা বন্ধ করে বলে উঠল, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভার, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়ায় বন্ধু করুণা সিন্ধু, উলুধ্বনি বাণীরা, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড়
বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা তুমি তো সেই ব্রজের রাধা নদিয়ার নিমা কৃষ্ণ প্রিয়ার বুকে সুখী সাদিদা দয়াল বন্ধু করুণা নিতাই গৌর হরি বল হরি বল দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা দয়াল ওই ছোট্ট ছেলেটা বাবা যেই না চোখটা তাকিয়েছে দেখে না একেবারে যমুনার এ ঘাট থেকে ও ঘাট। ওরে বাবা কৃষ্ণ তোর এত অহিতকি কৃপা তুই আমার এত বড় যমুনা পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি পেয়েছে, মনে বড় আনন্দ। এবার বাবা বাড়িতে এসেই অতিথি সেবা হবে। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নেওয়ার বাকি আছে। প্রথমে তো শুধু মাঠটা খাওয়ালো। কি গো, কৃষ্ণ ভক্ত বিনা অপরাধে তারা দোষী হয়, কোনো দোষ করেনি কিন্তু দোষী। দেখেন গ্রামের লোক মার খাওয়ালে, এবার দ্বিতীয়বারে পরীক্ষা। ছেলেটা আনন্দে নাচতে নাচতে চাল ডালের পুটলিটা মাথায় তুলে নিয়েছে, আর মাথায় তুলে নিয়ে নাচতে নাচতে যমুনার ঘাটে এসেছে। আর যেই না এসে দাঁড়িয়েছে, ভগবান চিন্তায় পড়ে গেছে, এই রে এবার তো বেটা তো ঘরে চলে এলেই আমার অতিথি সেবা হবে না, এত তাড়াতাড়ি আমি তো খাবো না। ভগবান কি করেছে জানো, একটা কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি? কুমড়ো কুমড়ো কুমির, কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। ভগবানের 10টা অবতারের মধ্যে 5টা অবতার ছিল শুধু সত্যযুগে, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। এই সত্যযুগে ছিল 5টা অবতার। আর ত্রেতা যুগে 2টো অবতার, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। এই 2টো অবতার। আর তারপরে একটা অবতার বাবা বলরাম অবতার, আর একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কল্কি অবতার। মানে এখনো পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে। তা সত্যযুগে ভগবান সমুদ্র মন্থনের জন্য বাবা কচ্ছপ হয়েছিল, তো আজকেরও কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আজকে তো জানে না। আর ভগবান মনে মনে করলেন, এই সুযোগে আমাকে একটা কাজ গোছাতে হবে। কি কাজ? এই জগতে সবাই তো আমার চরণ পাওয়ার জন্য কাঁদে, কিন্তু আমারও ইচ্ছা আমি একটু ভক্ত চরণ মাথায় নেব। আমার ভগবান আজ দেখো দেখো কেমন ভক্তি লাগি।
সে যে ভক্তির লাগি আমার ভগবান হই সব করিতে আজকে যেই না বাবা কচ্ছপ হয়ে চুপটি করে বসে আছে, আর যারা যারা কচ্ছপ দেখেছো কচ্ছপের পিঠটা একটু পিছল মতো নয়, আর যেই না ছেলেটা চাল ডালটা নিয়ে নাচতে 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 একেবারে পাটা পড়েছে কচ্ছপের পিঠে, আর যেই পিঠে পড়লো পা পিছলে ছেলেটা একেবারে যমুনার জল। আর যমুনার জলে গেল মানে কি বাবা আর পাবে? ভগবান তো ওদেরই বাড়িতে কায়দা করে সঙ্গে সঙ্গে হরণ করে নিয়েছে। ছোট্ট বটু জানলো না, চিৎকার করে বলে বলেন, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার চাল ডাল গুলোকে অতিথি সেবা দিতে দিলি না, তুই খেয়ে নিলি। ঠিক আছে, আমার চাল ডাল যেমন খেয়েছিস এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হ আমার প্রাণটা নেবার জন্য। যেই না ছোট্ট ছেলেটা বাবা মরার কথা বলেছে, ভগবান ওদেরই বাড়িতে মাথায় হাত, হায় হায় হায়, এক্ষুনি যদি ছেলেটা মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। কিরম বদমাস দেখেছো? একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। কিন্তু ছেলেটা মরলে দিতে দিতে হবে না, আমাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে? ওরই বাবাকে ডেকেছে, মনিবার দুপুরে ছেলেটা গেল ভিক্ষায়, বিকাল গড়িয়ে যাচ্ছে এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? যেই না বাবাকে বলা, বাবার মন তো তাই, তো এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা গেল কোথায়? ঠিক আছে বাবা আপনারা একটু বসেন, আমি দেখছি। যাও যাও যাও, আমার মনে হয় ছেলেটা যমুনার তীরে খেলছে। সত্যি বললো না আর মিথ্যাও বললো না। কি গো, মনে রাখতে হবে, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে, পরেরটা সবাই জানে। তাহলে এমন ভাবে কথা বলতে হবে বাবা যে কথাটা সত্যি নয় আবার যেটা মিথ্যাও নয়। তা ভগবান তো কায়দা করে বলে দিল, দেখো ছেলে গিয়ে যমুনার ঘাটে খেলছে, কারণ বাবা যাতে যাবে ছেলে যাতে মরতে না পারে। মিথ্যাও বললো না আবার সত্যিও বললো না। এইবার কি করেছে, ছুটে গেল বাবা, আর ছুটে গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। আর বাবা পিছন থেকে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, তুই সাঁতার জানিস না, তুই জলে নেমে আগে ওঠ বলছি। যেই না বলা বাবা ছেলেটা ধীরে ধীরে উঠে এসেছে। মরা হলো না, কারণ মরাটা তো সোজা নয়। মরি বললে কি মরা হবে? বলে বিষ খাবো মরে যাব, হয় মা হয়? হ্যাঁ, এক যদি খাও তো এমন জায়গা গিয়ে খেও সেখানে যেন কেউ না থাকে, আর যদি কেউ দেখে একবার যদি হাসপাতালে যাও দ্বিতীয়বার আর খাবে না। তাহলে আমার যদি মরণ থাকে তো মরবো, যদি মরণ না থাকে কি গো? তাহলে এই যে করোনায় এত মহামারী হলো, কীর্তন করে বেলালাম, কিছু হলো কি? তাহলে আমার তো এই যে আপনাদের এখানে কীর্তন গাইবো আর আপনারা শুনবেন, এটা তো আমার এই জায়গা লেখা আছে। কারণ যেদিন আমি আমার সুতিকা মন্দিরে বসেছিলাম, আমার সুতিকা মন্দির মানে কি গো? গোয়ালঘর। গোয়ালঘর, সুতিকা মন্দির মানে গোয়ালঘর। কি ঘর জানো না? আতুর ঘর। সুতিকা মন্দির মানে আতুর ঘর। আমরা সবাই জানি না, কেন জানো? আতুর ঘরে বসিনি তো, সব তো হাসপাতাল আর নার্সিংহোম। হ্যাঁ, ওখানেই যদি এক সপ্তাহ কেটে গেল তাহলে আতুর ঘর হলো কি? ওইটা তো আতুর ঘর হলো। আগেকার দিনে ঠাকুমারা বসে থাকতো, আমার মায়েরা বসেছিল আতুর ঘরে। 5 দিনের দিন বা 9 দিনের দিন, 7 দিনের দিন বিধাতা মানে ব্রহ্মা নিয়তিকে পাঠাতো, নিয়তি যাও ভক্ত ভূমিষ্ঠ হয়েছে, ওর কপালে ভালো করে লিখে দিয়ে এসো, ওর জীবনে কি কি ঘটনা ঘটবে।
তো তাই না, লেখা তো হয়ে আছে, আজকে আমি গাইব আর আপনারা শুনবেন, সবকিছু লেখা হয়ে আছে। তাহলে নতুন করে আমার এই বাবা আমাকে নিমন্ত্রণ করে আনেন, এটা হবার ছিল, তাই তো হয়েছে আজকে। তো এই যে বৃষ্টিটা হবে এটাও হবার ছিল, তাই তো হয়েছে। তো আজকে লক্ষ্য করেন যে এই যে কে কিভাবে মরবে এটা জগতে কেউ বলতে পারবে না। ওই জন্য শাস্ত্র বলছে কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি একটা কথা বাবা গ্রন্থের বাইরে নেই, সব গ্রন্থে আছে। যদি কারোর জানা থাকে আপনারা বলবেন, কেমন? যদি কারোর জানা থাকে বলবেন। করেছে করেছে করেছে, হ্যাঁ, হরি বল। তো আজকে তাহলে আজকে এই যে যদি কারো জানা থাকে বলবে, বলো আগে দেখি খেয়ে মরেছিল কে? কুম্ভকর্ণ তো মরেনি, ও বেটা তো 6 মাস ঘুমোচ্ছিল। আমি বলেছি খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর হরিবল হলো। বকাসুর মরেছিল। আর পরেরটা সবাই পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? জানি তো পারবে। খাইয়ে মরেছিল পুতনা, স্তনে বিষ মাখালো, আর এমন করে 6 দিনের ছেলে এমন করে স্তন দুগ্ধটা টানলো, একেবারে পুতনা হরিবল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। আমি অত সময় নেই, বের করব, আপনারা বের করবেন, কেমন? রামায়ণ। রাবণ। বাহ, আমার একটা ছোট ছেলে বললো রাবণ। সীতা আমাকে নিয়েছিল, চুরি করে নিল বলে তো 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কর্ণ। কর্ণ দিয়ে মরেছিল, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। দ্রোণাচার্য। বাহ। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অস্ত্রগুরু দ্রোণাচার্য বধ হলো পুত্রের মৃত্যু সংবাদ শুনে। তাহলে শুনেই মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টার মেয়ের মধ্যে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাই নিমন্ত্রিত ছিল, কিন্তু বাবা শিব ঠাকুরকে বলে। তা যখন সতী যেতে যাবে, শিব ঠাকুর বলেছিল, সতী তোমার বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ আসেনি, তুমি যেও না, কারণ তোমাকে সেখানে যদি যাও তোমাকে অপমান করবে। তা সতী বলেছিল, করুক অপমান, কিন্তু আমার বাবার কাছ থেকে আমি উত্তরটা নেব, কেন আমাকে বলা হলো না? সতী বিনা নিমন্ত্রণে গেল, আর নিমন্ত্রণে গেল বলে বাবা দক্ষকে প্রশ্ন করেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, তুমি আমার স্বামীকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? তুমি তো অন্য জামাইদের বলেছো। বলে তোর স্বামীকে বললে ও তো ভূত প্রেত নিয়ে আসবে, আজ আমার যজ্ঞ ভণ্ড হয়ে যাবে, ওই জন্য তোর স্বামীকে কোনো অনুষ্ঠানে বলা যাবে না। পিতা আমি সতী নারী প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম আমি আমার দেহ ত্যাগ করব, বলেই সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? সত্যযুগে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর দেখে মরেছিল। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে আমি যেদিকে তাকাই সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো ফটিক স্তম্ভে, আর ভগবান বাইর হলো, দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। নরসিংহ। বাহ, নৃসিংহদেব। এ বলে গণেশ ঠাকুর। এও ভেবে বলেছে বাবা, দেহটা মানুষ মুখটা পশু। তো এটা আপনারা সবাই জানেন। এই 2 ভাইকে মারবার জন্য ভগবানের 2টো অবতার।
হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবানের বরাহ রূপ, আর হিরণ্যকশিপুকে মারবার জন্য ভগবানের নৃসিংহ রূপ। তো এই নৃসিংহ রূপ ধারণ করলে যেই না হিরণ্যকশিপুকে তুলে নিয়েছে বাবা, হিরণ্যকশিপুর খিলখিল করে হেসে উঠেছে। মূর্খ ভগবান, পারবে না, কোনদিন তুমি আমায় মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ওই নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। ভগবান হেসে বলেছিল, শোনো মূর্খ আমি নয়, মূর্খ তুমি। ব্রহ্মা যে তোমাকে আশীর্বাদটা দিল, আমি তো একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছি। জগতে যা কিছু হয় আমার ইচ্ছাতে হয়, তাহলে তুমি ভাবলে কি করে আমি তোমাকে মারতে পারবো না? শোনো, তোমার জন্য তো আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশু নয়, আমি এই রূপটা শুধু তোমাকে মারবার জন্য ধরেছি। এবার শূন্য তুলে নিয়েছে, হিরণ্যকশিপুর হেসে উঠেছে খিলখিল করে, তবু মারতে পারবে না। কেন পারবো না? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলেছিল, মূর্খ আমি নয় তুই, তোকে আমি মারবার জন্য আমার উরুদেশটা যথেষ্ট। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, আমি তোকে মারবো উরুদেশে। হিরণ্যকশিপুর হেসে বলেছিল, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। বলে ওই জন্য তো আমি ঘরেও মারবো না, বাইরে মারবো না। তাহলে কোথায় মারবে? বলে তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। মানে ঘরের ভিতরে নয়, বাইরে নয়, চৌকাটের উপরে দাঁড়িয়ে মেরেছিল। হিরণ্যকশিপুর বলছে, তবু তুমি আমায় মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে আমি তোকে মারবো কখন জানিস? ওই গোধূলি বেলা, ঠিক বৈকাল 4:30 বাজবে, আমি তখনই তোকে বধ করবো। ওটা দিনের বেলাও মারবো না, রাতের বেলাও মারবো না, গোধূলি বেলায় মারবো। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে মাসে মরবো না, বারে মরবো না। বলে তোর জন্য যদি ভাবতে হয় আমি এক্সট্রা একটা মাস সৃষ্টি করব, তবু আমি তোকে মারবো। বলে কি করি? আমি তো মাসে মরবো না, বারে মরবো না। বলো তো মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বাহ, মানে কীর্তন শোনে। হরি বল, মল মাস, হ্যাঁ পুরুষোত্তম মাস ভগবান সৃষ্টি করেছিল এই হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আরো একটা এক্সট্রা মাস, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস বা মল মাস। এই মহাজনগতস্য পন্থা মহাজনেরা বলছেন, মল মাসটাকে মাস ধরে না, মল মাসের কোনো বারকে বার বলে না। ওই জন্য ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিল হিরণ্যকশিপুরকে, তোকে মাসে মারবে না, তোকে বারে মারবে না। আর ওর জন্য মল মাস সৃষ্টি হলো। হরি বল। আর এমন করে শূন্য তুলে নিল, জানু দেশে রেখে বক্ষটা বিদীর্ণ করে দিল। ওই রূপটা দেখে আমার হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে দেখে মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো বলো। ঋতুপর্ণা। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, ও তো চলে গেল বাইরে। আর ঋতুপর্ণা এখন মরেনি তো, বকুল পিয়াতে মরে গেছে। বলে বকুল পিয়াতে মরে, মানে সিনেমা দেখে দেখে মাথাটা শেষ। ওটা তো সিনেমায় মরেছে, সত্যি তো নয়। তাহলে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ী মাকে। ভেবে উত্তর দিতে হবে। কইকেয়ী মাকে ভালোবেসেছিল। আর কইকেয়ী মাকে এমন ভালোবাসতে গেল, প্রথমবারই দশরথের কাছে চাইলো ভরতে রাজা হবে। আরে দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনে। আরে রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আরে বিছানা সজ্জা হয়ে কেঁদে কেঁদে বলল, বলে কলির জ্ঞানন্ধজি, তোদের হাতে ধরে আমি একটা কথা বলে রাখি, আমার মতো যেন ভুল করে তোরা বউকে কেউ ভালোবাসিস না। আমি বলছি না, দশরথ বলল, আমার মতো যেন বউকে কেউ ভালোবাসিস না। আর যদি ভালোবাস, বাবা ভালোবাসতে বারণ করছি না, ভালোবাসো, কিন্তু খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, মনে রেখো, খেয়াল থাকে যেন দশরথের কথা, তাদের দশা আমার মতো হবে।
নিতাই গৌর হরি বল। করে গেলাম তাদের দশা আমার মতো হবি বলি এই প্রতিজ্ঞা করে গেলাম তাদের দশা আমার মতো হবি আমি এই প্রতিজ্ঞা জানাইয়ে গেলাম তাদের দশা আমার মতো আমি এই প্রতিজ্ঞা করে গেলাম নিতাই গৌর হরি বল। করে গেলাম তাদের দশা আমার মতো হবি বলে তাদের দশা আমার মতো হবি আজকে ওমা আমি কোথায় ছিলাম? ধ্যাৎ। লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বাহ, কীর্তন শুনছে মন্দে যমুনার ঘাটে। বাহ, এটাই তো তত্ত্ব বাবা। যেখানে যাই না কেন আমাকে ফিরতে হবে। আর বলতে বলতে ওখান থেকে চলে যাচ্ছি, এটা কীর্তন নয়। আমি যেখানে যাই না কেন বাবা ডালপালা বেয়ে আবার ঘোরাতে আসতে হবে। চলো তাহলে ছেলেটার মরতে গেল, মরা হলো না। বাবা যেই না ডেকেছে বলছে হ্যাঁ রে খোকা, এই কি করে অতিথি সেবা দেব বাবা? যা কিছু পেয়েছিলাম এই রাগ খুশি যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি? সব কিছু কেড়ে নিয়েছে। হ্যাঁ বাবা, তাহলে কি করে সেবা দেব বাবা? ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনব। চুরি? আরে চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরি মহাপাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু যদি ভগবানের জন্য চুরি করা যায় সে চুরিতে কোনোদিন পাপ দশায় না। তুমি বোধহয় জানো না, অতিথি মানে নারায়ণের সম। নারায়ণের জন্য চুরি করতে হবে। এখন নিয়ম তো নয় বাবা, আমার আর একটু বাকি আছে। কারণ বাতাসাটা কীর্তনের শেষে হয়, চলাকালীন নয়। হ্যাঁ, হরি বল হরি বল। বাবা আর বেশিক্ষণ জ্বালাবো না, 15 মিনিট পরে এবার আমি চলে যাব। 4:20 হরি বল। বাবা আর জ্বালাবো না, মাত্র 15 মিনিট, একটু ধৈর্য ধরে। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে যেই না বাবা বলেছে, বাবাকে বলছে বাবা অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব, এ চুরিতে পাপ হয় না। ঠিক আছে বাবা, তাহলে চল আমরা বাপ বেটা দুজনে চুরি করতে যাই। আজ বাপ বেটা দুজনে একটা মুদি দোকান চুরি করতে গেল। কখন? ভোরের বেলা। ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে চুরি করতে গেছে দোকান। পিছনে গোল করে গর্ত করেছে, আর বটু দোকানের মধ্যে প্রবেশ করেছে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে একেবারে বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে হ্যাঁ রে খোকা, চাল ডাল জোগাড় করলি তো, এবার জানা বাবা একটু মুখশুদ্ধির ব্যবস্থা কর। শুনে রাখেন মা, যদি একজনকে নিমন্ত্রণ করে খেতে দেন, খাবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। অনেকে পান খায়, পান দেয়, জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি এগুলো দিতে হয়। এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। বাবা বলছে জানা বাবা, সেই বাপ বেটা চোর হলাম, একটু দোকানে গিয়ে একটা হরিতুকি তুই নিয়ে আয়। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি। এবার বাবা ছেলে দুজনে মিলে ওই বাইরে দাঁড়িয়ে আছে। বাবা আবার প্রবেশ করলো ছোট্ট ছেলেটা দোকানের ভিতরে। আর যেই না দোকানের ভিতরে প্রবেশ করা, সঙ্গে সঙ্গে ওই দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে। আর দোকানদারকে ভগবান স্বপ্ন দিচ্ছে, ভোরের বেলা স্বপ্ন সত্যি হয়। ভোরের বেলা স্বপ্ন দিচ্ছে, দোকানদার
তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায় চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি চুরি হয়ে যাচ্ছে আর ভোরের স্বপ্ন সত্যি হয় আর তখন বটু ওই হরিতুকিটা নিয়ে সবে যেতে যাবে আর পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল দোকানের ভিতরে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে আর দোকানদারের ওদিকে স্বপ্ন দেখেছে এই মনে হচ্ছে আমার দোকান চুরি হয়ে যাচ্ছে ওই তো চল আরে চল 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 কান্না প্রাণের ভয় হয় প্রাণের ভয়ে সবে মাত্র ওই ছোট্ট ছেলে হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে আছে হাসি মুখে বাবার হাতে হরিতুকিটা দিয়ে বলছে বাবা যাও তুমি তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও গিয়ে ততক্ষণে রান্না বসাও আমি যাচ্ছি একটু পরে যতই হোক বাবা তো পিছনে দোকানদার তো পা ধরে ফেলেছে আর দেওয়ালটা শক্ত করে ধরে আছে মাথাটা বাইরে আর পা ধরে যত টানছে শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে বাবা বলছে হ্যাঁ রে খোকা সত্যি করে বল না বাবা তোর কি কিছু হয়েছে সত্যি করে বল আমায় বল তোর কি হয়েছে শরীর খারাপ লাগছে হায় আমি হাত ধরছি তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় বাবা আমি তো তোমায় বলছি তুমি যাও আমি একটু পরে যাচ্ছি না দুজনে এসেছি দুজনে একসঙ্গে যাব একা যাব কেন সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে ছোট্ট ছেলেটা থাকতে পারলো না বাবাকে বলে উঠলো বাবা তুমি চলে যাও আর মনে হয় তোমার সঙ্গে আমার আর যাওয়া হবে না কেন আমার সঙ্গে তুই যাবি না তুই কার সঙ্গে যাবি যাব কি করে এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে চলে যাবে খোকা চুপ কর চুপ কর তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে সহিতে যেই না বাবা বলেছে আমি ধরা পড়ে গেছি চমকে উঠলো সন্দীপন ওরে আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়বি এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হলো এতদিন পরে আমাকে সবাই বলবে আমি চোরের বাবা আমার জন্য তোর জন্য আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হবে আমি বাঁচতে চাই না আমি ওই যমুনার জলে আমি আমার প্রাণটা ত্যাগ করে দেব বাবা একটা কথা বলবো যাতে কাল কেউ বুঝতে না পারে আমি চোর তুমি আমার বাবা তার বিনিময়ে তুমি একটা কাজ করো বল কি করতে বলছিস শোনো বাবা কাল যাতে কেউ জানতে না পারে তুমি ওই যে অস্ত্রটা দিয়ে আমরা গর্ত করেছি ওই অস্ত্রটা হাতে তুলে নাও অস্ত্রটা হাতে তুলে নিয়ে তুমি একটা কাজ করো আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও
কি বললি? আমি বাবা হয়ে নিজের হাতে তোর মাথাটা কাটবো? ওরে ছোট মুখে যেটা এলো বলে দিলি। এই পৃথিবীতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? তুমি গীতা পড়েছো, ভাগবত পড়েছো, রামায়ণ পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, নানান গ্রন্থ পড়েছো। তুমি মহাভারতে দাতা কর্ণের চরিত্র পড়োনি? কি মাইরা পড়েছেন তো, শুনেছেন তো? মা পদ্মাবতী একাদশীর পরের দিন দ্বাদশীতে অতিথি সেবা দিয়েছিল। আর ভগবান বৈষ্ণব সেজে গিয়েছিল পদ্মা মার ঘরে। পদ্মা, শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, যে যা চাই তুমি নাকি তাই দাও। দাও, আজ আমি তোমার দুয়ারে এসেছি, বলুন আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা, এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। খবরদার মা, দ্বাদশীতে মাংস খাওয়া নিষেধ। যেমন দশমীতে নিরামিষ, আবার দ্বাদশীতে নিরামিষ, একাদশীর আগের দিন পরের দিন। ভগবান এটা করছে তো শুধু পরীক্ষা করবার জন্য। ভক্তকে একটু দেখে নিতে হবে যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। বললো পদ্মা আমি মাংস খাবো। বেশ, আপনি বৈষ্ণব মানুষ, যদি মাংস খেতে ইচ্ছে করেন, আমার ঘরে মৃগ মাংস, পক্ষী মাংসের কিছু অভাব নেই, সেবা করবেন। শোনো পদ্মা, আমি তোমার বাড়িতে এসেছি মৃগ মাংস, পক্ষী মাংস খাবার জন্য নয়। তোমার স্বামী নাকি দাতা, ত্রিসত্য করো। আজকের আমি যে মাংস খেতে চাইবো তুমি দেবে। পদ্মাবতী ভাবেনি যে তার জীবনে কি দুর্ঘটনা ঘটবে, কোনোদিন তো ভাবেইনি যে আজকে যে ঘটনাটা ঘটাতে এসেছে ভগবান। বেশ, আমি ত্রিসত্য করলাম, বলুন আপনি কি মাংস সেবা করবেন? শোনো পদ্মা, মাংস যদি করে দিতে হয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র মাবালা সম্পদ, শেষের দিনে তোমার ভবপারা পারের নিয়ে যাবার সম্পদ, সেই বিষকেতুকে হাড়ি কাটে রেখে ওর মস্তক ছেদন করে ওর দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। বলো না অসুস্থ, বলো না, বলো না ঠাকুর, তুমি এমন করে বলো না, আমি যে সহিতে পারব না। তুমি অমন করে আমি তো বলো না। পদ্মা, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ আমার কাছে, মনে থাকে জানো। বেশ, কথা যখন দিয়েছি, যে ছেলেটা বলি হবে একবার তার অনুমতি তো দরকার। যাই, আর এই বিশ্বকে তো হরিনামের খেলা খেলে পারলাম না গো বাবা, আমাদের ঘরে সন্তান তৈরি করতে। আমাদের সন্তানদের কত কিছু খেলনা, আর বিশ্বকেতুর একটাই খেলা, সারাদিন বন্ধুদের নিয়ে হরিনাম করতে ব্যস্ত। আর মাঠে হরিনাম করছে, পদ্মা মামার গিয়ে দাঁড়িয়েছে, ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, মার কোমরটা ধরেছে। ও মা, মা, ও মা, তোমার চোখে জল,
তুমি কাঁদছো? ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? বলো না মামা, তুমি আমার জন্য কি কোনো ব্যথা বেদনা পেয়েছো? না বাবা, না, তোর জন্য কাঁদছি না। বিশ্বকে তো নিজের হাতে মায়ের চোখের জল মুছিয়েছে। মনে রাখতে হবে বাবা, সন্তান জন্ম দিলে হবে না। সন্তান যদি মায়ের কষ্টে কষ্ট না পায়, বাবার কষ্টে কষ্ট না পায়, সে সন্তানের জন্ম দেওয়াই আমাদের পৃথিবী। মার কোমরটা জড়িয়ে ধরেছে মা। ও মা, বলো না মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা না, আমি তোর জন্য নয়, আমার দুয়ারে এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা, তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কোনোদিন কাঁদো না, ভেঙে পড়ো না। আজকের কি হয়েছে তোমার? তোমার চোখে জল। খোকারে, ওই বৈষ্ণব এসে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, তাহলে কাঁদছো কেন? খোকা, যেমন তেমন মাংস খেতে চাই। কিসের মাংস খেতে চেয়েছে? শোন খোকা, তোর এই মাথাটা হাড়ি কাটে রাখতে বলেছে, তোর মস্তকটা ছেদন করে, তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে ওই বৈষ্ণবের সেবাই দিতে বলেছে। 5 বছরের ছেলে খিলখিল করে হেসে উঠেছে, মা গো, এর থেকে তো আর সৌভাগ্য কারোর হয় না। মা, তুমি তো আমি গর্ভে থাকাকালীন তুমি তো বলেছিলে যে সন্তানের জন্ম দেব সে যেন বৈষ্ণব সেবাই যায়। এ তো আমার সৌভাগ্য যে আমার দেহটা বৈষ্ণব সেবাই। কেঁদো না মা, কেঁদো না, আমাকে হাসতে হাসতে বিদায় দাও। খোকা, তুই চলে গেলে কি আমায় মা বলবে? কেন মা? তোমার একটা বিষয় চলে যাচ্ছে, আমি আমার বন্ধুদের রেখে গেলাম, আমার বন্ধুরা তোমাকে মা বলে ডাকবে। মা গো, তুমি মনে করে কেঁদো আরে কোনোদিনও ফিরে আসিব না। বন্ধু, আসলাম রে, আমার মা বাবা রইল, একটু মাঝে মাঝে তোরা দেখে যা। আমার জীবন নদী আসি বন্ধু। নাইয়া চলে যাচ্ছি আমার ভবের খেলা, হাড্ডা কৃষ্ণ আমার সঙ্গ হলে বন্ধু একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী নাইয়া
নাইয়া বন্ধুরে ওরে বন্ধু রে ও বন্ধু রে হে ওরে ও বন্ধু রে কামনা বাসনা ঘাটে বুঝি বেঁধেছিল বাসা এই কামনা বাসনা ঘাটে বন্ধু বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচল হবে যাওয়ার কালে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনের নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নাইয়া বন্ধু দিও পদে পদে আমার জীবনের বন্ধু রে সেই ছোট্ট ছেলেটাকে বলি দিয়ে মা আমার মাংস করে বৈষ্ণব সেবায় দিল। আজকের লীলাতে বটু বলছে সে মা কি বুঝতে পেরেছিল যে এসেছিল তার আরাধ্য দেবতা? হতেও তো পারে তোমার বাড়ি যে চারজন বসে আছে তারাই হয়তো তোমার আরাধ্য দেবতা। সেদিন মা পদ্মা যেমন বুঝতে পারিনি যে ছেলেকে মাংস করে দিল সেই ছেলে পরবর্তী ক্ষণে আবার ছেলে হয়ে মার কোলে এসে বসলো। যে ছেলে মাংস হলো সে ছেলে আবার ফিরে এলো কেন? ভগবানের অহেতুক কৃপা। হতেও তো পারে যে চারজন তোমার বাড়ি বসে আছে তারাই হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে আমার অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেছে। উন্মাদ পাগল, কখন হাসে কখন কাঁদে। আর এই চিন্তা করতে করতে অস্ত্রটা হাতে তুলে নিয়েছে, আর তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না মাথাটা কেটে দিল, দেহটা দোকানের ভিতরে, মাথাটা বাইরে। ওই মাথাটা ছটফট করে লাফাচ্ছে আর চিৎকার করে বলল, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে? আমি কোথা গেলি পাবরি দেখা আমার প্রাণের সখারি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দি, দেখা দে দেখা দি, দেখা দি। যেই না নয়নে জলে বউ ভাসিয়ে কাঁদলো, বাবা কি করেছে? ছেলের মাথাটা পুটলিতে করে জড়িয়ে নিয়ে একেবারে ওই যমুনার জলে দূর করে ফেলেছে। বলে যে ছেলে কৃষ্ণ বলবে না ওকে বাড়ি নিয়ে গিয়ে কি করব? ফেলে দিল জলে। আর দোকানদাররা দেহটা টেনে দেখছে বাবা
গলায় যোগ্য সূত্র পইতে। এই সব লোক যদি জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, তাহলে আমাদের গান ছাড়া করে দেবে। চল চল চল, সময় থাকতে থাকতে এর দেহটা ওই যমুনার জলে ফেলে দিই। বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। বস্তা খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেল, ভাসতে 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 একই জায়গা। আর যেই না একই জায়গায় চলে এসেছে, ওদিকে সন্দীপনী মনে রন্ধন করে অতিথি সেবার ব্যবস্থা করেছে। ভগবানের চোখে এলো জল। এরকমও ভক্ত আছে জগতে, নিজ পুত্রকে বলি দিল। ও তো জানে না আমি ওর আরাধ্য দেবতা, আমি ভগবান। ও জানে আমি বৈষ্ণব। তাহলে বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে বলি দিল। আর ওর ছেলেকে না যদি ফিরিয়ে দিই, আমাকে জগতে কেউ ভগবান বলবে না। দাঁড়া, ভগবান সেবায় বসবার আগে বলছে, মনিবর সকাল হতে একটু দেরি আছে, ভোর হব হব ভাব, চলো স্নানটা করে আসি। যা তো যা, একেবারে গেছে যমুনার ঘাটে। আর যেখানে গেছে ছেলের কাটা মাথা আর দেহটা ভাসছে। কোন বাবা দেখতে পারে? পিছন ঘুরে বাবা দাঁড়িয়ে আছে। আর যেই না পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, ভগবান তো সব জানে, চতুরের চূড়ামণি। বলছে, মনিবর আহা গো, কাদের ছেলে কেটে ফেলে রেখে গেছে গো। আচ্ছা দেখো তো তুমি ভালো করে মুখটা, তুমি কি চেনো? সন্দীপন মণি এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও না। কত বড় ত্যাগ! ভগবান বললে, হায় রে, নিজ পুত্রকে অস্বীকার করে দিল আমাকে সেবা দেওয়ার জন্য। তাহলে আমি কি না আর কি কাঁদাতে পারি ভক্তকে? এইবার বলছে, শোনো মনিবর, তুমি তো বলছো চেনো না, জানি না, দেখোনি। তবে আমি ধ্যানে বসে যদি বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর তোমার বাড়িতে প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরেছে, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন। আর বলার পরে, বাবা এইবার দাঁড়াও, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। কি করে? আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। ভগবান ছদ্মবেশে বলছে, দাঁড়াও। এবার তীরে তুলেছে, তীরে তুলে নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেবো, আগে জোড়া লাগা। ব্রহ্মা এসে চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথও পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজেই এসে পাচ্ছে না। আচ্ছা মা, আমি বলেছিলাম লীলা শেষে আমার দুটো প্রশ্ন আছে, উত্তর নেব, ছুটি। এবার বাতাসার ব্যবস্থা করে দেবো, অনেকক্ষণ ধরে ছটফট হচ্ছে, আর দেরি করবো না, এক্ষুনি আমি চলে যাব, এক্ষুনি বাতাসার লুট দেবো। আচ্ছা এই বাবা, আর দেরি না, এক্ষুনি চলে যাবো। মায়েরা বলো, এবার উত্তর দুটো দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না ছেলের কাটা দেহটা জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। তাহলে কীর্তন শুনেছে। এবার নারদের অভ্যাসটা কি গো? হারে মোরারে মধু কইটবে ভাঙা রে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি, হরে মুরারি মধু কৈতবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কংসর বৈকুণ্ঠ ভাঙা। হরে মুরারি হরে মুরারি 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 হরি নিতাই বন্ধু কইতে হরি ও, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে মাথা, এক হাতে দেহটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। ও ঠাকুর, এটা কি করে হলো? মানে নারদ, মনে করে দেখো ত্রেতা যুগের কথা।
যেদিন হনুমান সীতামাকে উদ্ধার করবে বলি সাগরে সেতু নির্মাণ করছিল, আর সেই দিন ভগবানের মনে মনে ভয় হলো, আচ্ছা আমার বউ চুরি হয়েছে, ওরা হনুমানের দল আর ভল্লুকের দল কাজ করছে, কিন্তু আমি তো কিছু করছি না, আবার ভয়, ওরা ফেলছে পাথর ভাসছে আর আমি ফেলছি, যদি ডুবে যায়, একটা প্রেস্টিজের ব্যাপার, একটা সম্মানের ব্যাপার। লক্ষণ বলো ভাই কটা বাজে? 4:50। ওমা যেন ভুল বুঝো না, মৌমিতা টাইম জানতে চাইলো, আমি তো বলিনি, রামচন্দ্র বলল। লক্ষণকে কটা বাজে? বলে 5টা বাজবো বাজবো ভাব। বলে দেখ তো সব শরীর অলস অলস ভাব কিনা। ঘুমোচ্ছে, পল্লবীদি ঘুমোচ্ছে। চারদিকে দেখছে বাবা সব অলস হয়েছে, সারাদিন ওই পাথর ফেলেছে না, সলট অলস হয়েছে। এইবার চারিদিকে দেখে দেখে রামচন্দ্র ঠিক ওই সন্ধ্যা হব হব ভাব, বিকাল 5টার সময় একটা ছোট নুড়ি পাথর নিয়ে গেছে, আর নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে আর যেই না ফেলেছে সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা করে চারিদিকে দেখছে, তখন কেউ দেখলো না তো, না কেউ দেখেনি, কেউ দেখেনি, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর বিকাল 5টা বাজে তুমি নুড়ি ফেলছো কেন? বলে দেখো হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আর আমি ফেলছি খালি খালি ডুবে যাচ্ছে কেন? হে হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে তাকিয়ে দেখো লেখাই আছে রাগাম না। আরে তুমি যে পাথরে ফেলেছ তাতে তো রাম নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবে, ওই রামে নামেরই কোন শিলা জলে ভাসে। হৃদয় গৌর হরি বল রামে দয়াময়, রামে নামের গুণে শিলা জলে ভাসে। নারদ বলছে ঠাকুর আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকে আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে কোথায় যাচ্ছ? বলে ঠাকুর আমার জন্য একজন অনেক দিন ধরে দাঁড়িয়েছে, আমার একটা উত্তর দিলেই ছুটি দাও। কে বসে আছেন নারদের জন্য? মর্তধামের গৃহবধূ, বাহ সুন্দর, সেটা সাধারণ কোনো মা নয়, তিনি হলেন জগজ্জননী মা দুর্গা। আর ভগবান মার চরণ ছাড়া কোনো লীলা পূর্ণ করতে পারে না, সেই মার কাছে গেছে নারদ। ওমা সবে উত্তর পেলাম। বলে নারদ এই 5টা বেজে গেল তোমার উত্তর খুঁজতে? বলে হ্যাঁ। বলে কি পেয়েছে নারদ? বলি শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি গাওয়ার মতো গানা গাওয়া যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোঁড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। তবে একটা কথা বাবা, হরিনাম শুনলে হবে না, হরিনাম গাইলে হবে না। কি করে গাইবো, কি করে শুনবো? আমার তরকারি বানাতে পারো? পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ, এই লবণটা দিতে হবে, তবে তরকারি স্বাদ হবে। আচ্ছা লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল এই শালা। আমি বলিনি কিন্তু, ঠাকুরের বই যারা পড়বেন ঠাকুর শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা, ওই মুক্তির নৌকাতে ঠাকুরে পারাপার হয়ে যাবে। আর ওই ঠাকুর নরেনকে ডেকে বলেছিল শোন শালা একটা কথা বলি, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না, ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। আর গাছের গোড়াটা কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ,
অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। আমাইরা এই যে ভগবান মূল, আর লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা এরা গাছপালা ডালপালা শাখা প্রশাখা, এরা ভগবান নয়। কিন্তু কেউ যেন ভুল বুঝবে না, এরা ভগবান নয়। একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চাই তারে তৈছে করে নিত্য। ভগবান যাকে যেমন ভাবে অর্ডার দেয়, অনুমতি দেয়, সে সেইভাবে কাজ করে। ভগবান বলে আমার মাথায় অত চাপ রাখবো না। যেমন লক্ষ্মী পুজো কেন করবো? ধান চাল ভালো হবে। ধান চাল ভালো হবে, ওর জন্য। সরস্বতী পুজো কেন করি? বিদ্যা বুদ্ধি। মনসা পুজো যাতে না সাপে কাটে, তাই তো, এর জন্য। আচ্ছা, গণেশ পুজো ব্যবসা বাণিজ্য। কার্তিক পুজো, কার্তিক পুজো ওটা বলে দাও। কার্তিক পুজো, কার্তিকের মতো একটা ছেলে চাই, তাই তো। তাহলে এই যে বাবা এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল যাই পূজা করো না কেন কৃষ্ণ বাদ দিয়ে নয়। সবেতে আমার কৃষ্ণ মূল, নারায়ণ আগে, তারপরে অন্যান্য দেবদেবীর পূজা। ঠিক তদ্রুপ দেখেন, আর আরো পরিষ্কার করে বোঝায়। বাবা মা জীবিত আছে বর্তমান, ছেলে বউ নাতিপুতি সব এক সংসারে আছে। আচ্ছা বলো তো, নিমন্ত্রণ পত্র যদি ছাপানো হয় কার নামে লেখাটা হবে? বৌমার নামে, বৌমার নামে। বৌমার নামে হয়? ও বৌমাকে বলা মানে তার সব আলাদা করে বলতে হবে, বাবার নাম। আর বাবাকে বলা মানে ছেলে বউ নাতিপুতি সবাইকে বলা, কারণ সব এক সংসারে তো সবাই হয়ে গেল। ঠিক তদ্রুপ বিশ্ব পিতা হলো ভগবান। আরে ভগবানকে যদি কেউ প্রণাম করতে পারে, ভগবান বললে লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা যদি নাও করো প্রণাম, ভগবান বললেন অসুবিধা নাই, আমার পায়ে পড়েছে মানে আমি সব ডালপালায় পৌঁছে দেব। মানে গাছের গোড়াতে জল দাও, আপনি থেকে ডালপালা শাখা পোশাকায় চলে যাবে। কিন্তু কৃষ্ণ বাদ দিয়ে যদি কেউ পাতায় জল দেয়, আসবে গোড়ায়, সে আস্তে আস্তে তো শুকিয়ে যাবে। তাই ভুল করে কেউ কৃষ্ণ বাদ দিয়ে অন্যান্য দেবদেবী পূজা নয়, কৃষ্ণ বর্তমান রেখে তবেই আমার অন্যান্য দেবদেবীর ভজন সাধন। ওমা, এখন কিন্তু তরকারির খবরটা পাওয়া যায় না। তরকারিতে লবণ দিলে তবে তো তরকারির স্বাদ হয়। তাহলে কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায়, দেখবেন একটু নোনা ভাব, লবণ নয়। গেছে কোনোদিন চোখের জল মুখে? তুমি জানো কাঁদেনি? কাঁদলে দেখবে যদি কোনোদিন মুখের ভিতরে জলটা ঢুকে যায়, দেখবেন একটু লবণ ভাব। তাহলে তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হয় না, ঠিক তদ্রুপ চোখের জল রূপী লবণ তরকারিতে দিলে যেমন তরকারির স্বাদ হয়। আর আমার চোখের জল যদি আমার গোবিন্দ চরণে দিতে পারো, এই কীর্তন শুনতে শুনতে, কীর্তন গাইতে গাইতে, সেদিন থেকে তুমি যাবে সারা জীবনের তোমার কীর্তন শোনা সফল হলো। সন্দীপানি মনের ঘরে বাবা সেবা হলো। সেবার পরে চারজন বৈষ্ণব বললেন এবার আমি আসি। দাঁড়া, আসি মানে কি? এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। ভালোই ভালোই বলো তুমি কে? ও মা, কালকে থেকে আমি বলছি আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। যখনই আমার দুবারে এলে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে 19টা চিহ্ন দর্শন করলাম। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইর হলো ক্ষীরি ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? ওরে বাবা, আমি অন্য কেউ নয় গো, আমি সাধারণ একটা মানুষ। আবার বলে মানুষ। আমার ছেলেটা মরে গেল, আমি বাবা হয়ে ওর মাথাটা কেটে দিলাম। আমি কি কেঁদে বলেছিলাম ছেলে বাঁচাও? বলিনি তো। তাহলে বলিনি, বাঁচালে কেন? যা বাবা, আচ্ছা ঠিক আছে, আজকের মতো ভুল করে বাঁচিয়ে দিয়েছি, আর জীবনে এইরকম ভুল করব না। আমি এখন আসি। দাঁড়াও, পরিচয়টা দাও।
নারদমণি পাশে ছিল, ঠেলা দিয়ে বলছে, হৃদয় আমার, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে মরতে নেমেছো, তাহলে দাদা এই আছো কেন? একবারে দেখাও তোমার স্বরূপ, দেখা তোমার ওই চরণে আমার এই মিনতি, দেখাও তোমার স্বরূপ দেখা। আস্তে ভগবান বললেন, নারদ আমি দেখাবো বলেই তো এসেছি ভক্তকে, তাহলে প্রভু দেরি করছো কেন, দেখাও। বলে দাঁড়াও, আমি এই মর্তের মানুষদের বলে যাব না যে আজকের লীলাটা করে আমি কি শিক্ষা দিলাম। আজ পর্যন্ত যত যত লীলা সবটাই জীব শিক্ষার নিমিত্তে। তাহলে আজকে লীলা শুনে শিখলাম কি, প্রকৃত যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়। আজকের লীলায় কাটা দেহ জোড়া লাগলো, আজ রামেশ্বরে সেই হরি নামের গুণে, রাম নামের গুণে শিলাভাসী। হঠাৎ যদি কেউ বোবা হয়ে যায়, প্যারালাইসিসে ধরে যায় মা, সে মানুষ আবার চলতে পারবে, আবার কথা বলতে পারবে। সংসারে যদি অমঙ্গল প্রবেশ করে, এই হরি নামের দায়িকাতে ওই অমঙ্গল দূরীভূত হয়। প্রভু এই সন্দীপনী মনে স্ত্রী ছিল মহামায়া, ছুটে এসেছে, দয়াময় তুমি ধরা না দিলে কি হবে, আমরা ধরতে পেরে গেছি যে তোমায়, একবার দেখা দাও না তোমার সেই রূপ। ভগবান থাকতে পারলো না, নামলো ধরাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজনে নিজ রূপ ধরলো। মহামায়া বললেন, ওই রূপ নয় প্রভু, তুমি একবার যুগল রূপে আমায় দেখা দাও। ভগবান নামলো ধরাই, সন্দীপনী মণি মহামায়া আর তাদের একমাত্র পুত্র বটু, তিনজনে নয়ন জলে কাঁদলো। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায় আমি যত সাহুদুরি গো, যত সাহুদুরি। ললিতা বিশাখায় আমি আস্তে ওমা, বাড়ি যাবে না? সন্ধে দিতে হবে তো, চলো দেখি হাত সবাই যাবার সময়, সবাই হরি বল। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। রাশি মাহিরা ও তরুণ মাধুরী গো, তরুণ মাধুরী। নিতাই গৌরী হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে ওমা, উঠবে না সন্ধি। ওঠো। আচ্ছা এবার একটু গাইতে হবে তো আমার সঙ্গে, সবাই গাইবে? সবাই ঠিক আছে, তাহলে আগে আমি গাই, সবাই আমার সঙ্গে শুনে শুনে গাইবে, কেমন? দুহাতে তুলে বলি রে কৃষ্ণ না, এবার একটু উঠলে ভালো হতো। পরিবেরে তোর সকল মনস্কাম, আমি আগে বলবো পরে সবাই বলবে, কেমন? হরে কৃষ্ণ কৃষ্ণ